আসসালামু আলাইকুম। খুব সহজে এবং খুব কুইক কীভাবে খুব টেস্টি পুডিং বানানো যায় ওইটা আজকে দেখাবো। আমি এখানে 2 লিটার মিল্ক নিয়েছি এবং এর ভিতরে আমি পাউডার মিল্কও অ্যাড করেছি, কারণ পাউডার মিল্কটা অ্যাড করলে তাড়াতাড়ি ঘন হয়ে যায়। এবং আমি 10টা ডিম নিয়েছি। 2 লিটার দুধের সাথে 10টা ডিম, কারণ আমার এখানে মুরগির ডিমটা একটু ছোট ছোট ছিল, যার কারণে আমি 10টা নিয়েছি। আপনাদের যদি বড় সাইজের ডিম থাকে বাসায় তাহলে 8টা দিলেই হয়ে যাবে। এবং এটা খুব সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। এভাবে মিক্স করলে খুব তাড়াতাড়ি মিক্স হয়ে যায় এবং মিক্সারটা খুব ভালো করে হয় এবং কুইক হয়ে যায়। যেহেতু আমাদের হাতের সময় খুবই কম থাকে সবার হাতেই, যার কারণে অত টাইম নিয়ে আসলে পুডিং বানানোর এইটা থাকে না, এই জন্য শর্টকাটে। এবং আমি এইটার ভিতরে দিব আমি আমার ফেভারিট একটা ট্রে। এই ট্রেতে আমি নর্মালি সবসময় পুডিং বানাই। যেহেতু 2 লিটার দিয়েছি, ওই একটা ট্রেতে হবে না, তো আমি একটা 4 কোণ একটা ট্রে নিয়ে নিয়েছি। তো 2টা ট্রেতে নর্মালি মেক করব। এখানে ভ্যানিলা এসেন্স আছে, যারা ভ্যানিলা এসেন্স লাইক করেন তারা দিবেন, কারণ এটা দিলে ডিমের যে স্মেলটা থাকে এটা আর হয় না। কেউ চাইলে আপনার দিতে পারেন, ফল দিতে পারেন, যে কার্ডামন ফলটা আছে ওই কার্ডামন দিতে পারেন। এবার আমি আমার যে জ্বালিয়ে রাখা মিল্কটা ওটা আমি ঠান্ডা করে নিয়েছি, নিয়ে দেন আমি এই ডিমের সাথে এবার এটা মিক্স করব। মিক্স করার পরে দেন আমি এটা হচ্ছে ট্রেতে দেবো। তো ট্রেতে দেওয়ার আগে খুব ভালোভাবে আমি ডিম এবং মিল্কটা আবারও সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। আপনারাও এভাবে একটু মিক্স করে নেবেন, এটা টাইম খুবই কম লাগে, জাস্ট 1-2 মিনিট মিক্স করলে হয়। দেন আমি ক্যারামেল বানাচ্ছি। ক্যারামেলটা আমি এটাতে বানিয়ে পরে আমি ওই ট্রেতে ঢেলে রাখবো। তারপর হচ্ছে চুলার উপরে আমি হাই ভলিউম দিয়েছি, জালটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি একটা স্টিল রেখেছি পানির ভিতরে। তো আপনারা নর্মালি অনেকে আছে যে লো ভলিউমে দেন, আমি সবসময় হাই ভলিউমেই দিই, কারণ 10 থেকে 15 মিনিটে তাহলে হয়ে যায় এটা। দেন আমি এর উপরে পানিটা স্টিলের উপরে আমি ডিজাইনার ট্রেটা বসিয়ে দিয়েছি মিল্কটা দিয়ে। এখন আমি ঢেকে দিব, কারণ ঢেকে দিয়ে 10 থেকে 15 মিনিট জাল দিলে আপনার হয়ে যায়। যদি বড়ো চুলা হয় তাহলে 10 মিনিট, ছোটো বা মিডিয়াম চুলা হলে 15 মিনিট আপনার জাল করতে হয়। তো আমি এটা 10 মিনিট রেখেছিলাম, আমার যেহেতু বড়ো চুলা। 10 মিনিট পরে আমি ওপেন করছি, এই যে এটা হয়ে গিয়েছে। দেখেন পানি অনেকভাবে জোরে ফুটছে, তার মানে একদম ফুটন্ত। দেন আমি এটা নামিয়ে রেখে ফ্রিজে রেখেছিলাম 2 থেকে 3 ঘন্টা। তারপরে ফাইনাল লুক এটা।